বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু আর সিম দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম। মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। চিংড়ি মাছ খোসা সহ নিয়েছি। একটু হলুদ লবণ মেখে ২ মিনিটের মতো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, সাইডে তুলে রেখেছি। ওই তেলে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সিমগুলো দিয়ে দিব। সিম মাঝখান থেকে এভাবে একটু খুলে দেখে নিয়েছি পোকা আছে কিনা। দিয়ে দিলাম সিম। সিম ৫ মিনিট কষিয়ে তারপরে আলু দিয়ে দিব। সিম ৫ মিনিট কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অফ ক্যামেরাতে পানি দিয়েছি, ভালোভাবে কষিয়ে পানি দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মাখা মাখা ঝোল হলে রান্না শেষ করব। অফ ক্যামেরাতে আমি সামান্য নাগামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। চিংড়ি মাছ রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।